তো হ্যালো বন্ধুরা, আজকে আমার মামাবাড়ির নীল পুজো। তা আজকে সবাই যাচ্ছি ঠাকুর আনতে। তা ভিডিওটা অনেকটা দিতে দেরি হয়ে গেল, যেহেতু আমার ফোনটা খারাপ ছিল। তাই যে আমার ছোটো মামা এখানে বাজনা বাজছিল, যেহেতু আমার পাঁচ মামাদেরই বাজনার ব্যবসা। তাই যে আমরা সবাই ঠাকুর আনতে যাবো দেখে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার মামার মেয়ে। তাই এখানে আমরা ঠাকুর নিতে চলে এসেছি। তা এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে ঠাকুর নিয়ে। তা আমার বোন ছিল, তারপরে তোমাদের দাদাভাই আর দুষ্টু ছিল। তা তোমাদের দাদাভাই ঠাকুরটা ধরে বসেছিল, আর তার সাথে দুষ্টুও ছিল, দুষ্টুর পাপাকে ধরে দুষ্টু বসেছিল। তাই যে আমাদের ভোলেনাথ তার মাকে দেখে নাও। তো যেহেতু এটা আমাদের তোমার দাদাভাইয়ের মানসিক পুজো ছিল, তা তোমার দাদাভাই মানসিক করেছিল, মনের আশা পূর্ণ হয়েছিল দেখে, তাই মা বাবাকে দিয়েছিল, ভোলেনাথকে দিয়েছে। তো এখানে সবাই এনজয় করতে করতে বাড়িতে চলে এসেছে। বাড়ি এসে এখানে আমি ঠাকুরকে বরণ করে নিচ্ছিলাম। তা প্রত্যেক বছর মামা বাড়িতে পুজো হয়, কোনো বছর আমরা ঠাকুর দিইনি। তা তোমার দাদার মনে ইচ্ছা হয়েছে যে ঠাকুর মানসিক করেছিল, তাই ঠাকুরটা দিলাম। তাই এই যে মাকে আমার বাবাকে বরণ করে নিচ্ছি আমি। তাই এখানে ধান দুবো দিয়ে আর ফুল দিয়ে বাবার চরণে দিলাম। তাই এখানে মায়ের চরণেও ফুল আর ধান দুবো দিলাম। তারপরে এখানে আমাদের নিয়ম আছে যে আমাদের শাড়ির আঁচল দিয়ে গাল মোছাতে হয়। তো এখানে শাড়ির আঁচল দিয়ে আমি গাল মোছাচ্ছিলাম। তা নথটা খুলে গেছিলো মায়ের, তা আমি আমার নথটা ঠিক করে দিচ্ছিলাম। তো এখানে আমার মিষ্টিমুখ করে দিচ্ছিলাম বাবা ভোলেনাথের আর মায়ের। তো এখানে জল খাওয়াই দিচ্ছিলাম। তারপর এখানে হাওয়া করে দিচ্ছিলাম। তাই আমি এখানে নমস্কার করছিলাম, যেহেতু আমাদের মনের আশা যেন পূর্ণ করে, আবার সবাইকে ভালো রাখে। তাই এখানে আমি প্রণাম করার পর নেমে গেছি। নামার পর এখানে সবাই নাচ করছিল। তা আমার বোনের অবস্থা দেখো, মামার মেয়ের। তা ওর সাথে সাথে আমিও পাগল হয়ে গেছি, পাগলের মতো নাচ করছি দেখো। তাই এখানে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই এখানে পুজো করতে বসেও পড়েছে। তাই যে দেখতেই পাচ্ছ সব গুছানো কমপ্লিট। তাই যে আমার মামা বাড়ির মন্দিরটা ছোটোখাটো মন্দির। তাই এটা আমার দিদা থাকাকালীন মন্দির এটা। তাই এখানে 1:14 হয়ে গেছে। তাই যে এখনও পুজো এখনও হচ্ছে পুজো। তাই এখানে আমার ছোটো মামা আবার ঢাক বাজাচ্ছিল, আর এই কাকুটার কাশি বাজাচ্ছিল। তাই এখানে এখন ঠাকুরমশাই আরতি করছিল। তারপর এখানে আবার জল শঙ্খ দিয়ে আরতি হচ্ছে। তো এখানে আমার সিজু মামা ঢাক বাজাচ্ছিল, তা এখানে সবাই রয়েছে, তা দেখতেই পাচ্ছ। তাই যে তো তোমার দাদাভাইয়ের ঘুম পেয়ে গেছে দেখে ও চলে গেছে, ও উপোস থাকতে পারে না। তা ওর জন্য আমি উপোস রয়েছি। তাই এখানে 2:44 হয়ে গেছে। তা এখন মামা ওরা যাবে ভোগ দিতে। তাই এটা আমরা ছোটোবেলার দিয়ে দেখে আসছি, এই ভোগটা দিতে যায় সবাই, সব ছেলেরাই যায় ওখানে, মেয়েদের যেতে নেই নাকি। তাই এখানে গঙ্গা জল ছিটাতে যায়, আর সবাই ঢাক কাশি বাজনা বাজাতে বাজাতে যায়। তার ফাঁকে আমি এখানে ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছিলাম, যেহেতু উপোস ছিলাম জল ঢালিনি। তা এখানে জল ঢেলে দিচ্ছিলাম। তো এখানে জল ঢালার পরে মালা পরিয়ে দিলাম। তো এখানে ফুল বেলপাতা সব দিয়ে দিলাম। তো এখানে 5টা ফল দিয়ে দিচ্ছিলাম। তার দিতে অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমার মামাবাড়ির মন্দিরটা খুব ছোট। আমার দিদা দাদি থাকতে করে দিয়ে গেছিলো এই মন্দিরটা। তা এখানে আমার ফল দেওয়ার পরে আমি এখানে আরতি করে নিলাম ধূপকাঠি মোমবাতি দিয়ে। তাই এখানে মামা ওরাও চলে এসেছিলো ভোগ দিয়ে। তাই এখানে সবাই আনন্দ করছিলো, বাজনা করতে করতে চলে এসেছিলো।
তাই এখানে আমরা বসে বললাম অঞ্জলি দিতে। তাই যে দেখতেই পাচ্ছ অঞ্জলি দিচ্ছি আমি আমার ছোটো মামি। তা আমার ছোটো মামি তো ঘুমে চোখ ফেটে যাচ্ছে, পুরো ঘুমাতে পারছে না, যেহেতু বাড়ির পুজো। তা ছোটো মামি প্রত্যেক বছর উপোস থাকে, আমি থাকি না প্রত্যেক বছর। তো এবছর যেহেতু আমাদের মানসিক মানে এই পুজো, তার জন্য রয়েছি, মানসিক করেছে দেখে তোমার দাদাভাই, তাই আমি উপোস রয়েছি। তা এই যে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে 3 বার ফুল নিয়ে পুজো অঞ্জলি দিলাম, তারপরে হাত জোড় করে অঞ্জলি দিচ্ছি। তা অত রাতে বক্স বাজলে দেখে ঠাকুরমশাইয়ের মন্ত্র আমি বুঝতে পারিনি, তা শুনতেও পারিনি, তার জন্য আমি আমার ছোটো আমি হেসে দিয়েছিলাম, ঠিক করে বুঝতে পারছিলাম না দেখে মন্ত্রটা। তাই এই যে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখানে এখন হবে হোম যজ্ঞ। তাই যে যজ্ঞ করতে বসে গেছে ঠাকুরমশাই, এই যে যজ্ঞ হচ্ছে। তাই আমাদের এখানে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। তাই যে আমাকে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা কীরকম হয়ে গেছে। তা এই যে তার মধ্যে আমার ভাইও ছিল, মামা, ছোটো মামার ছেলে বড়। তা এখানে আমাদের পুজো শেষ হতে হতে ভোর হয়ে গেছিলো। তা এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই।